হ্যালো গাইজ, আজকে আমি আমার দাদুর বাপের বাড়ি যাচ্ছি, আব্বুর নানার বাড়ি। তো আজকে সারা দিনটি আশা করি ভালো কাটবে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমার সাথে আমার অনেকগুলো কাজিন আছে, তো তাদের সাথেও পরিচয় করিয়ে দিও। আসসালামু আলাইকুম, আমার নাম বিকি। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল। আসসালামু আলাইকুম, আমার নাম তৌহিদ। আসসালামু আলাইকুম, আমার নাম নাহিমা। Assalamu alaikum, my name is Umayn of Maliha. Assalamu alaikum, my name is Muntahina. তো গাইজ, এগুলো হচ্ছে আমার কাজিন। তো চলো তোমাদের সাথে সারাদিনের ব্লগ সাথে শেয়ার করি। হ্যালো গাইজ, এখন আমি আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন যাচ্ছি দাদুকে নিয়ে। আজকে ফার্স্ট টাইম আমি আমার বাবার নানুর বাড়িতে যাচ্ছি। ওই তো আমাদের গাড়ি চলে আসছে, বিসমিল্লাহ বলে আমরা রওনা শুরু করি। তো গাইজ, আমি এখন আমার নিজের গ্রাম সেনগাঁও থেকে এখন আমি আমার দাদুর বাপের বাড়ি বাবুরহাট মডেল টাউনে যাচ্ছি। অনেকদিন পর দাদু তার বাপের বাড়ি যাইতেছে। আশা করি এই কয়েক মিনিটের যাত্রা অনেক ভালো কাটবে। এটা আমাদের পুরান বাড়ি, এটা আমাদের মসজিদ, এটা হচ্ছে আমাদের গার্লস স্কুল গাঁও বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা এখন গ্রামের রাস্তা পেরিয়ে মহাসড়কে চলে এসেছি। মহাসড়কের উত্তর পাশে আমাদের গ্রামে অবস্থিত চাঁদপুর জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, তার পাশেই রয়েছে বিআইডব্লিউটি অফিস। আমাদের এই গ্রামের শেষ প্রান্তেই রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জেলা ক্যাম্পাস, তার পাশেই রয়েছে জেলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। চলতে চলতে চলে এলাম চাঁদপুর জেলার কারাগার। আমরা চলে এলাম চাঁদপুর ৩ আসনে একাধিকবার নির্বাচিত এমপি সাহেবের বাড়ি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো আমাদের ইউনিয়ন পরিষদ। এটি হচ্ছে ঐতিহাসিক বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। বন্ধুরা, ইতিমধ্যে বাবুরহাট বাজার পেরিয়ে চলে এলাম বাবুরহাট মডেল টাউন। আমার বাড়ি থেকে ২০ মিনিটের মধ্যে চলে আসলাম আমার দাদুর বাবার বাড়ি। গাড়ি থেকে নেমে একে একে বাড়ির ভিতরে ঢুকতেই পাশের কবরস্থানে দাদু গিয়ে দোয়া করলেন, আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। আমরা বাড়ির ভিতরে ঢুকেই সবাই যে যার মতো খোশ গল্পে মেতে উঠলাম। এটি হচ্ছে আমার বাবার নানার তৈরি নূর মসজিদ, দৃষ্টিনন্দন। এই মসজিদের পাশেই রয়েছে ঘাট বাঁধানো একটি বড় পুকুর। মসজিদের সামনেই ওনাদের কবরস্থান। এখানে শায়িত আছে এই বাড়ির মুরব্বীগণ। চারিদিকে দেয়ালে ঘেরা এই সবুজ আচ্ছাদিত কবরস্থানটি ওনাদের নিজেদের পারিবারিক। এদিকে শায়িত আছে আমার বাবার নানা, নানি, মামা এবং মামি। মেইন গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেই দেখা মিলবে একটি সুন্দর বাংলো, নূর বাংলা। এটা হচ্ছে হুজুরের থাকার জায়গা, মানে বাংলা ঘর। গাছগাছালিতে ঘেরা এই সবুজ সমারোহ। এই বাড়িতে রয়েছে 5টি টিন শেড বিল্ডিং, পাশাপাশি একটি ডুপ্লেক্স বিল্ডিং। চারিদিকে দেয়ালে ঘেরা এই বাড়ির মাঝখানে রয়েছে খেলার অনেক জায়গা। পুরো বছর এই বাড়িতে জনশূন্য থাকে, কিন্তু কোনো উৎসব এলেই এই বাড়িটি পরিপূর্ণ হয়।
তোমার নাম কি? বাসা কোথায়? তুমি আমাকে চেনো? আমি কি হই তোমার? তোমার আব্বুর নাম কি? আব্বুর নাম তো জিএম সাইফুল ইসলাম। আর আম্মুর নাম? আমার নাম তো আসমাতা আছে। আর তোমার ভাইয়ের নাম? জিএম সাইফুল নামে থাকে। বিশাল এ বাড়িতে রয়েছে মৌসুমী ফল থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ। গাছে গাছে মধুমাখা আম কাঁঠালের সমারোহ। তো গাইজ, এখন আমি এই বাড়ির মহিলাদের ঘাটলাটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই পুকুরটা অনেক সুন্দর, বাট এদিকে শোনা গিয়েছে অনেক ভৌতিক ঘটনা ঘটে এই পুকুরে, কিন্তু আমি জানি না, কারণ আমি এদিকে থাকি না, কারণ এটা আমার বাবার নানা বাড়ি। আমি ফার্স্ট টাইম আসছি, তো আমাকে একটা আপু বলছে, তো এইটুকুই আমি জানি, কিন্তু আর বেশি জানি না। এই জায়গাটা নাকি অনেক ভৌতিক ছিল, তো কেউ আসতো না। এখন আমি একটু গিয়ে দেখি। তো প্রথমেই সিঁড়ি থাকলো, এখন আমরা উপরে যাচ্ছি। উপর থেকে আমি একটু ভিউটা দেখাবো তোমাদেরকে। তো চলো, অনেক অন্ধকার উপরে। মরহুম নূর মোহাম্মদ গাজী, তিনি হচ্ছেন আমার বাবার নানা। এটা খুব ভৌতিক জায়গা, একসময় নাকি এদিকে অনেক খারাপ ঘটনা ঘটতো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইজ, এই দিঘিটা লোকমুখে শুনেছি অনেক খারাপ, আবার এদিকে নাকি টাকার মটকা পাওয়া যায়। আমার ভাগ্য খারাপ, আমি যদি ওই সময় থাকতাম তাহলে এই টাকার মটকাগুলো বাসায় নিয়ে যেতাম। তো আবার এদিকে অনেক, এই জায়গাটা যেরকম জায়গা, মানে এই পুরো প্লেসটা নিয়ে যেরকম জায়গা, সেরকম জায়গা নাকি ওই সামনে আছে। কিন্তু বন্ধুরা, আমি তোমাদেরকে ভয়ের কারণে, আমি যেহেতু একা আছি, যার কারণে তোমাদেরকে দেখাতে পারছি না। তো গাইজ, আমি আমার বাবার মামাতো বোন মনীষা আন্টি থেকে শুনেছি যে এই প্লেসটাতে একটি ভৌতিক ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, তখন ছিল ফলের মৌসুম। তো ফলের মৌসুমে এদিকে একদিন একটি মেয়ে ভোর বা 5টা বা 6টার দিকে সে এদিকে আম কুড়াতে এসেছিল, কিন্তু এই যে একটা মাঝখান একটা ফাঁকা জায়গা দেখতেছেন, তো ওই জায়গায় সে দেখেছে 7 জন বড় বড়, কি জানি মনে হয় জিন বা পেতাত্তা, অনেক বড় কালো কালার বলতে পারো। তো সে দেখেছে পেতাত্তা। তো তারপর সে ভেবেছিল মানুষ। তো সে এক পা আগানোর কারণেই তার জীবনে একটি মর্মান্তিক দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সেটি হচ্ছে, সে এক পা আগানোর পরেই সে পাগল হয়ে যায়। আর কোনো খোঁজ পাওয়া যায়নি মেয়েটির। তো আমি এই ভূতের গল্পটা শুনে আমি অনেক ভয় পেয়েছি, যার কারণে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। বন্ধুরা, বিশাল এ বাড়ি পরিভ্রমণ শেষে এবার বিদায়ের পালা। মন না চাইলেও ফিরে আসতে হলো আমাদের বাড়ি। বিশালে বাড়ির মানুষের মনগুলো বিশাল, আদর, মায়া এবং মমতা নিয়ে ফিরে আসতে হলো আমাদের বাড়ি। এরই সাথে শেষ হলো আমার বাবার নানুর বাড়ি ভ্রমণ। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।